আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা আজকে একসঙ্গে সিটি সেন্টারে জড়িত হয়েছি। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন জানাইতে আসি যে উনি যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের রেজাল্ট অতি সত্বর প্রকাশ করেন। ওনার কাছে একটা বিনম্র অনুরোধ নিয়ে আমরা সবাই এখানে জড়িত হয়েছি। 2022 সালে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল, কিন্তু এখন 2026 চলতেছে, আমরা এখনো রেজাল্ট পাইছি না। আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, উনি যেন আমাদের দিকে একটু তাকান। আমরা এখন অবারিত হয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব আমরা? অনেক চাকরি উনি দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা আজকে একসঙ্গে সিটি সেন্টারে জড়িত হয়েছি। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন জানাইতে আসি যে উনি যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের রেজাল্ট অতি সত্বর প্রকাশ করেন। ওনার কাছে একটা বিনম্র অনুরোধ নিয়ে আমরা সবাই এখানে জড়িত হয়েছি। 2022 সালে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল, কিন্তু এখন 2026 চলতেছে, আমরা এখনো রেজাল্ট পাইছি না। আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, উনি যেন আমাদের দিকে একটু তাকান। আমরা এখন অবারিত হয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব আমরা? অনেক চাকরি উনি দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা আজকে একসঙ্গে সিটি সেন্টারে জড়িত হয়েছি। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন জানাইতে আসি যে উনি যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের রেজাল্ট অতি সত্বর প্রকাশ করেন। ওনার কাছে একটা বিনম্র অনুরোধ নিয়ে আমরা সবাই এখানে জড়িত হয়েছি। 2022 সালে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল, কিন্তু এখন 2026 চলতেছে, আমরা এখনো রেজাল্ট পাইছি না। আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, উনি যেন আমাদের দিকে একটু তাকান। আমরা এখন অবারিত হয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব আমরা? অনেক চাকরি উনি দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ।